ফেসবুকে ইউটিউবে ঢুকলে দেখবেন যে ডাক্তারের অভাব নাই। এই ডাক্তারদের কারণে, এই ডাক্তারদের কথা শুনে, পরামর্শ শুনে আজ পর্যন্ত আপনি সাকসেস না। আসসালামু আলাইকুম। আমার পাশে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, বিল্লাল ভাই আর হচ্ছে কাফি ভাই। এই দুটা লোক আপনারা চেনেন? অবশ্যই চেনেন। আমরা জানি এই দুইটা লোক ফেসবুক থেকে কয়েক লক্ষ টাকা ইনকাম করেছে মাত্র 1-2 মাসে। এই যে কাফি ভাই, যিনি প্রাক্তন নিয়ে ভিডিও বানায়, উনি 1 মাসের ইনকাম, মানে 1 মাসে ইনকাম করেছে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি। আর এই পাশে যে বিল্লাল ভাই, যিনি মোটিভেশনাল ভিডিও বানায়, ঠিক আছে, তিনি 2-3 মাসে ইনকাম করেছে প্রায় 45 লক্ষ টাকার মতো। যে তারা এই দুজন ব্যক্তি যে ফেসবুক থেকে ইনকাম করেছে, কোন সেটিংসটা অন করে তারা এই ইনকাম গুলো করেছে। আপনারা যদি কারো সামর্থ্য থাকে, যদি সময় থেকে থাকে, দয়া করে এই দুজন ব্যক্তির বাড়ি থেকে ঘুরে আসবেন আর জেনে আসবেন যে ভাই আপনারা কোন সেটিংসটা অন করার পর এতগুলো টাকা অল্প সময়ের মধ্যে ইনকাম করেছেন, আমাদেরকে দেখিয়ে দেন। এই কথাটা আমি কেন বললাম? আমরা ভুল জগতে আছি, আমরা ভুল জগতে আছি। এই যে কাফি ভাই, এই যে বিল্লাল ভাই, এরা কি মূর্খ? এরা কি বলদ? হ্যাঁ, এরা মূর্খ নয়, বলদ নয়, কিন্তু দেখেন মাঝখান দিয়ে গোল মেরে দিচ্ছে। বিশাল বিশাল অ্যামাউন্টের তারা পাচ্ছে, দান পাচ্ছে, দান ইনকাম করছে তারা রাতারাতি লাখপতি। কেন? কারণ তারা এর কথাও শুনতেছে না, এর কথাও শুনতেছে না। তারা নিজেদের মতো করে তারা নিজেরাই ভিডিও বানাচ্ছে, মাস শেষে মোটা অঙ্কের টাকা পকেটে ঢুকাচ্ছে। আর আমি আপনি কেন পারছি না? কারণ আমি আপনি এক জায়গায় স্থির নাই। কতক্ষণ এর কথা শুনতেছি, কতক্ষণ এর কথা শুনতেছি। হ্যাঁ, ওই যে ফেসবুকে ইউটিউবে ঢুকলে দেখবেন যে ডাক্তারের অভাব নাই। এত ডাক্তারের ভাই, রে বাপ রে বাপ। এই ডাক্তারদের কারণে, এই ডাক্তারদের কথা শুনে, পরামর্শ শুনে আজ পর্যন্ত আপনি সাকসেস না। সাকসেসের ধার প্রান্তে আপনি যেতে পারছেন না। কারণ কতক্ষণ আপনি এর কথা শুনেন, কতক্ষণ আপনি এর কথা শুনেন, নানান ধরনের কথা শুনি আপনি ফেসবুকের যে সেটিংস গুলা, এগুলার একেবারে গুলাই ফেলছেন। এখন আপনার পেজে আগে যে তুলনায় ভিউ আসতো, এখন সেটাও আসে না। আগে যে ফলোয়ার আসতো, এখন সেটাও আসতেছে না। ভিডিওর অ্যাঙ্গেল একেবারে ডাউন। কি রে, সারা দুনিয়াতে এত মানুষের ভিডিও ভাইরাল হয়, আমার ভিডিওতে কেন ভিউ আসে না? ওই যে ভাই, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। কতক্ষণ এর কথা শুনে পেজে সেটিংস আউলাইছেন, কতক্ষণ এর কথা শুনে সেটিংস করছেন। একটা দুটা সেটিংস করার জন্য বলেছে, একটা সেটিংস না করলে আপনার ফলোয়ার আসবে না, ভিউ আসবে না, আপনার ভিডিও রিচ করবে না। আমি ওই লোকটাকে বলতে চাই, ভাই কোন সেটিংসটা আমাকে দেখাই দেন। কোন সেটিংসটা এটা? এটা এমন কোন সেটিংস আমাকে করাই দেন। আমি দেখি ওই সেটিংসটা করার পর ভিডিও কত স্পিডে দৌড়ায়। হ্যাঁ, যে ব্যক্তি এটা বলবো তার কমেন্টে যায়, বা অথবা তার যদি ফোন নাম্বার থাকে সরাসরি তাকে প্রশ্ন করবেন যে কোন সেটিংস আপনি আমাকে দেখাই দেন। আগে আপনি করছেন কিনা আমাকে স্ক্রিন শেয়ারে দেখান। হোয়াটসঅ্যাপ তো স্ক্রিন শেয়ার করা যায়। সরাসরি তার কাছে প্রশ্ন করবেন যে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান আপনি কি ওই সেটিংসটা করেছেন। ফেসবুকের মালিক এতটাও পাগল না, বলদ না। বুঝতে পেরেছেন? কাফি ভাই, বিল্লাল ভাই, এর মতো আরো অনেকেই আছে। আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই কোন সেটিংসটা অন করেছেন। কোনো সেটিংস নেই ভাই, ফেসবুকে কোনো সেটিংস নেই। কোনো ধরনের উল্টাপাল্টা সেটিংস করে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, নিজের সর্বনাশ নিজে করবেন না। বুঝতে পেরেছেন? শুধু সুন্দরভাবে একটা টাইটেল দিবেন আর রেগুলার ভিডিও আপলোড করে যাবেন, মানসম্পন্ন ভিডিও দিবেন। এটাই সেটিংস, এটাই নিয়ম। ফেসবুকের রুলস আছে, সেই রুলসগুলো মেনে চলবেন। উল্টাপাল্টা ভিডিও থেকে, উল্টাপাল্টা লেখালেখি থেকে বিরত থাকবেন, আপনি সাকসেস। এটার প্রমাণ হচ্ছে আমি আমার যে পেজটা আপনজন টিভি পেজ, ওইখানে গিয়ে দেখেন একটা ভিডিও বর্তমানে 1 মিলিয়ন ক্রস করছে ভিউ। আমি কি সেটিং করছি? আমি কোনো সেটিংসই করি নাই, কোনো সেটিংস করি নাই ভাই। আমি শুধু
টাইটেল দিছি, ভিডিও আপলোড করে দিছি, এতটুকুই, আর কিচ্ছু করি নাই আমি। কোনো ধরনের সেটিংস নাই, কারো কথায় কান না দিয়ে আপনি আপনার গতিতে আগাই যান। আপনি আপনার কারণে মূলত আগাতে পারতেছেন না, বুঝতে পেরেছেন? আপনি এক দিনে এক মনে কাজ করে যান, আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ, এটা আমি বলছি। যদি আপনি সাকসেস যদি না হন, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, আপনি আমাকে প্রশ্ন করবেন। হ্যাঁ, আপনার মনে যত রকম প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করবেন। আপনার মনের ক্ষোভগুলাকে আপনি আমাকে, আমার উপরে উড়াবেন। আমি যে কথাগুলো এখন বলছি, এই কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনি খুব অল্প সময়ে আপনি সাকসেস হতে পারবেন। সেটা ইউটিউব হোক, ফেসবুক পেজ হোক বা আইডিতে হোক, ঠিক আছে? কোনো সেটিং মেনটেন্স করবেন না, কারণ কোনো সেটিং মেনটেন্স নাই। ফেসবুকে কোনো রকম উল্টাপাল্টা সেটিং মেনটেন্স করে আপনি ফেসটাকে ধ্বংস করবেন না, নষ্ট করবেন না। এটা যেন আপনি মাথার মধ্যে সেভ করে রাখেন, ঠিক আছে? আর যারা এই ধরনের কথাগুলো বলে, আপনি যদি মানে আপনার যদি সময় হয়, ওই লোক ব্যক্তিগুলার ফেসগুলোকে একটু ঘেটে আসবেন, একদম সরাসরি ঘেটে আসবেন যে সে কি কি সেটিংস করছে। সে চায় না আপনি সামনের দিকে আগান, সে চায় না আপনি একজন সফলতা কন্টেন্ট ক্রিয়েটর হন, সে চায় না আপনি টাকা উপার্জন করেন, সে চায় না আপনি সেলিব্রিটি হন, বুঝতে পেরেছেন? যারা এই ধরনের কথাগুলো বলে তারা চায় সব সময় আপনি তাদের পায়ে নিচে থাকেন, সোজা কথা এতটুকু ভাই। এবার আপনার মন মানসিকতা কি বলে সেটা আমি জানি না। যদি আপনি আপনার ভালো চান, আমার কথাগুলো শোনেন। আজ থেকে কোনো সেটিং মেটিংস এগুলো না করে মনোযোগ দিয়ে শুধু কন্টেন্ট বানিয়ে যান, রেগুলার আপলোড করে যান। আপনি সাকসেস যদি হন, তখন আমাকে শুধু আমার ভিডিও কমেন্ট বক্সে এসে একটা ধন্যবাদ জানাবেন যে আপনার কথা বা আপনার পরামর্শ অনুযায়ী কাজ করেছি, সাকসেস হয়েছি। আমি কোনো সেটিং মেটিংস এর কথা বলবো না ভাই, আমি এর মধ্যে নাই। কারণ আমি এই ধরনের সেটিংস করে কখনো ভিডিও আপলোড করি নাই, এতে ক্ষতি হয়, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।